আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি আজকের বিষয়গুলো আপনাদের দৈনন্দিন জীবনে প্রোগ্রামিং করতে গেলে খুবই উপকারে আসবে। তো বন্ধুরা, আজকে আমি অপশন লাইনের কয়েকটি অপশন নিয়ে আলোচনা করব, যে অপশন লাইনগুলো আমরা দৈনন্দিন কাজের ক্ষেত্রে খুবই ব্যবহার করে থাকি। 1 নম্বর হচ্ছে ইকোনমি। আমরা 2 নম্বরটা দেখব না, কারণ 2 নম্বর এই ইউজার ডিফাইন আমরা অনেকেই ইউজ করে থাকি, অনেকে ইউজ করি না। কারো যদি ইউজার ডিফাইনের ইউজ প্রয়োজন মনে হয় তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা পরবর্তীতে ইউজার ডিফাইনের উপর টিউটোরিয়াল করব। 3 নম্বর হচ্ছে ক্যান্সেল ওয়েবিং। এই ক্যান্সেল ওয়েবিং আমাদের খুবই প্রয়োজনীয় একটি অপশন বার। এই কয়েকটি অপশন লাইন নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1 নম্বরে চলে যাই আমরা। 1 নম্বর হচ্ছে ইকোনমি। বন্ধুরা, ইকোনমি মূলত একটি ইংরেজি শব্দ। বাংলা এর অর্থ আমরা বুঝে থাকি হচ্ছে অর্থনীতি, কিন্তু আসলেই এসকিউপিডি সফটওয়্যারে এই ইকোনমি অর্থ অর্থনীতি বোঝায় না। ইকোনমি অর্থ বিশেষ একটি কাজকে বোঝায়, একটি নীতিকে বোঝায়। আমরা এইখান থেকে এই পর্যন্ত 110টি কোর্স দিয়েছি। আমরা যখন এই ফাইলটি মেশিনে এইভাবে ইনপুট করব তখন কিন্তু এই 110টি কোর্স মারার পর আমাদের ফিনিশিং ইয়ান দিয়ে নিট হবে। তো আমরা যদি এই 110কে 1000 কোর্সেস করতে চাই, আমরা যদি এই 110 কোর্সকে 1000 কোর্সেস করতে চাই বা 2000 কোর্সেস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এইখানে কোর্সেস বাড়াই দিতে হবে। আমাদের যেমন এখানে ইনসার্ট প্রো 2000 আমরা এখানে বাড়াই দিতে হবে, এখানে আমরা দাঁড়াইতে পারি। এভাবে দিলে আমাদের এই পোর্শনটি অনেক বড় হয়ে যাচ্ছে, এবং আমরা যখন ডিজাইন করব, মনে করি যে আমি এখানে একটি রিপিট কিছু করলাম। বন্ধুরা, আমরা এই পয়েন্টাল স্টেজটি পুরো পার্টে দিয়ে দিব, বা যে কোনো ডিজাইন আমরা পুরো পার্টে এটা এইভাবে দিয়ে দিব। দিয়ে দেবো। এখন মনে করি আমার এই পয়েন্টাল স্টেজটি 3000 কোর্সেসের মধ্যে হবে, তাহলে আমাদের 3000 কোর্সেস কিন্তু এই পার্টে ইনসার্ট করে নিতে হবে। এইভাবে ইনসার্ট করে নিতে হবে, নিয়ে তারপর কম্পাইল দিতে হবে, প্রসেস দিতে হবে। এটি হচ্ছে একটি পদ্ধতি। এখন এই পার্টে যখন আমরা ইনসার্ট করে নিব তখন আমাদেরকে এই ডিজাইনটা কপি করে দিতে হবে। কপি করে দিতে হবে। বন্ধুরা, আমরা যখন এইভাবে ইনসার্ট করে এই পয়েন্টাল স্টেজটা পুরো পার্টে দিয়ে দিব তখন কোনো না কোনো এক জায়গায় একটু প্রবলেম হতে পারে, কোনো না কোনো একটি পয়েন্টাল মিস্টেক হতে পারে। সেক্ষেত্রে এই পুরো 3000 কোর্স খুঁজে বের করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা খুব সহজে এই অংশটুকু রিপিট করার মাধ্যমে, ইকোনমির মাধ্যমে আমরা 3000 কোর্সেসে রূপান্তরিত করতে পারি। তো আমরা এখানে কিভাবে করব আমরা দেখাচ্ছি। আমরা ইকোনমিতে যাব এবং আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত রিপিট করি, অথবা এইখান থেকে আমরা রিপিট করব এই পর্যন্ত, এই পর্যন্ত রিপিট করি, তাহলে কিন্তু আমাদের রিপিট হয়ে যাচ্ছে। এভাবে রিপিট হয়ে যাচ্ছে, তাহলে রিপিট হয়ে যাচ্ছে। এখান থেকে এই পর্যন্ত আমাদের আসতেছে 98 কোর্স। তাহলে 3000 ভাগ হচ্ছে 98, আমাদের এখানে 30 বার রিপিট করলে হয়ে যাবে। 30 বার রিপিট করলে হয়ে যাবে 30। ইকোনমিতে আমরা এখানে 30 বসাবো, অথবা 30 একটু বেশি থাকুক, 31 বসাবো। এখানে এভাবে দিয়ে দেই। আমরা এখন কম্পাইল দিব। আমাদের ইকোনমি কিন্তু সেট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এভাবে এই ইনার ইকোনমিতে যেখানে রয়েছে 1 নম্বর কলামে ইনার ইকোনমিতে আমরা সংখ্যা বসিয়ে, ক্রমিক সংখ্যা বসিয়ে আমরা কোনো নির্দিষ্ট মোটিভকে বা নির্দিষ্ট কোর্সকে বারবার রিপিট করার মাধ্যমে এর পরিধি অনেক বৃদ্ধি করতে পারি। একইভাবে আমরা 2 নম্বরে যদি যাই তাহলে 2 নম্বর কোর্সে এখানে আউটার ইকোনমি। একইভাবে আমরা এই আউটার ইকোনমির মাধ্যমে আমরা লেস করতে পারি, অর্থাৎ মাইনাস করতে পারি, ইকোনমি মাইনাস করতে পারি। এরপরে আমরা যাব 3 নম্বরে। 3 নম্বরে আমাদের রয়েছে মডিউল ফ্ল্যাগ। মডিউল ফ্ল্যাগ আমরা মডিউল ফ্ল্যাগ ছাড়া কোনো প্যাকেজ বা কোনো মডিউল করতেই পারি না। এই জন্য
মডিউল ফ্ল্যাগটা আমাদের জানতেই হবে। বিগত কোনো এক পর্বে এই মডিউল ফ্ল্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ ক্যাবেলের যে ভিডিওগুলো রয়েছে, মডিউল রয়েছে, সেই মডিউলের ভিতরে এই মডিউল ফ্ল্যাগ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি আজকে আবার দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমরা একটি ছোট্ট প্যাকেজ বা মডিউল করার মাধ্যমে আমরা এই ইকোনমির মডিউল ফ্ল্যাগের ব্যবহারটি শিখব। তো আমরা এখন 120 নম্বর কালার কোড দিয়ে একটি প্যাকেজ তৈরি করব। নিব কালার কোড দিব ঠিক আমরা এখানে যে প্যাকেজটি তৈরি করেছি এই প্যাকেজের হাইট অনুযায়ী, অর্থাৎ এখানে আমাদের এই প্যাকেজটি 10 কোর্স রয়েছে। এখন আমরা ইকোনমিতে যাব। ইকোনমিতে যেয়ে আমরা এই ইকোনমির 3 নম্বর কলামে আমরা মডিউল ফ্ল্যাগ 2 দিয়ে দিব। এইখানে বন্ধুরা, আমাদের মডিউল ফ্ল্যাগ দেওয়া হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এই দুটি কালার কোডকে ক্যান্সেল ওয়েভিং করে দিব, অর্থাৎ আমরা এই দুটি কালার কোড দিয়ে শুধু ট্রান্সফার করে সামনে নিয়ে আসব। আমরা এটিকে ট্রান্সফার করে পিছনে নিয়ে গেছি, এই জার্সি এই 6 নিডেল পিছনে নিয়ে গেছি। এখন শুধু আমরা নিট না করে এই 3 নিডেল এবং এই 3 নিডেল আমরা সামনে নিয়ে আসবো। আমরা যদি প্যাকেজটা সেট করি এখানে, তাহলে আপনাদেরকে বোঝানো অনেকটা সহজ হবে। প্যাকেজটা সেট করে দিচ্ছি। আচ্ছা, আমরা প্যাকেজটি সেট করলাম। এখন যদি আমরা প্রসেস দেই তাহলে কি হয় দেখি। প্রসেস দিলে আমাদের এই যে এখানে প্রবলেম দেখাচ্ছে। এই যে আমাদের ইনফিটারটি যে এখানে লং লিড দেখাচ্ছে, যে মিস নিট দেখাচ্ছে। এটি একটি প্রবলেম, অর্থাৎ আমাদের এই 3 নিডেল আগে নিট হয়েছে, পরবর্তীতে এটি ট্রান্সফার করেছে। এই 3 নিডেল নিট হয়েছে, পরবর্তীতে এটি ট্রান্সফার করেছে। আমরা নিট করব না, আমরা এখান থেকে এই 6 নিডেল পিছনে নিয়ে গেছি। এখন আমরা এই 3 নিডেল এবং এই 3 নিডেল এই 6 নিডেল সামনে নিয়ে আসবো আবার। তো কীভাবে আনবো? আমরা প্যাকেজে যাব, গিয়ে আমরা এখন আরেকটি অপশন বলের কাজ শিখব। সেটি হচ্ছে নাম্বার 3, ক্যান্সেল ওয়েভিং। আমরা এখানে ক্যান্সেল ওয়েভিং দিয়ে দিব। এখানে আমরা যদি ক্যান্সেল ওয়েভিং দিই, অর্থাৎ ট্রান্সফার করবে কিন্তু ওয়েভ করবে না, নিট করবে না, তাহলে আমরা দেখতে পাবো কি এর আগে আমরা যে এখানে মিসনিট দেখেছিলাম এখন কিন্তু সেই মিসনিটটা নেই। তো আমরা যদি এর ভার্চুয়াল দেখি তাহলে কি দেখব, আমাদের ক্যাবেল হয়ে গেছে। এই যে আমাদের ক্যাবেল হয়ে গেছে। তো এইভাবে আমরা মডিউল ফ্ল্যাগ এবং ক্যান্সেল ওয়েভিংয়ের ইউজ করতে পারি। এরপর আমাদের রয়েছে 1 নম্বর মডিউল ফ্ল্যাগের পর রয়েছে হচ্ছে মডিউল পেজ। আমরা পরবর্তী ভিডিওতে মডিউল পেজ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকে আমরা শিখতে পারলাম ইকোনমি এবং ক্যান্সেল ওয়েভিং। আমরা ইকোনমির 3টি কলাম সম্পর্কে জানলাম এবং ক্যান্সেল ওয়েভিংয়ের প্রথম কলাম অর্থাৎ ক্যান্সেল ওয়েভিং সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু নতুন অপশন নিয়ে আপনাদের সামনে আসব। বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।